মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তো বেশি ভালো আছি, তার কারণ আমার কাজের হেল্লা দেওয়ার একজন পেয়ে গিয়েছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে আমার ছেলে খুবই তাড়াতাড়ি, তোর টাইম কাটছে না। আর যেহেতু টিভিটা খারাপ হয়ে গেছে, টিভিটাও আমি ঠিক করে দিচ্ছি না, সেই কারণে সময় কাটছে না দেখে ঘর গোছাতে শুরু করেছে। বেশ ভালো, ঘরের টুকিটাকি কাজ কাম শিখে রাখা ভালো। আমি বাড়িতে থাকি আর না থাকি, তখন ঘরদোরগুলো একটু গুছিয়ে গেছে রাখতে পারবে। তো যাই হোক, যেরকম পেরেছে সেরকম ঘরদোর গুছিয়েছে, আলমারিটাও গুছালো, আর এদিকে বিছানাটাও ঝিরে ঝিরে পরিষ্কার করে রাখলো। তো আমি সকালবেলায় স্নান ধান করে তারপরে গেলাম লিচুগুলো নিয়ে আসতে, কারণ লিচুগুলো ফ্রিজের মধ্যে ভরে রাখলে আর খাওয়া যাবে না, ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। সেই কারণে ভাবলাম এটাকে বাইরে বের করে রাখি, তারপরে যখন যখন ইচ্ছা হবে তখন খাবো। তো এই যে এখন একটা বের করে খাচ্ছি। আর এই বছর কিন্তু আমি প্রথম লিচু খাচ্ছি, এর আগে কিন্তু একটা লিচুও মুখে দিইনি। পাশের বাগানে অনেক লিচু ধরেছিল, কিন্তু কোনোদিন যায়ও নি, পারিও নি, একটা খাইও নি। তো এটাই হচ্ছে আমার প্রথম লিচু খাওয়া, কিন্তু লিচুগুলো বেশ মিষ্টি ছিল। আসলে যাদের মন ভালো তাদের সব ভালো, আসলে মন পরিষ্কারভাবে দিয়েছিল, তো সেই কারণে জিনিসটা মিষ্টি ছিল। যদি মন ভালো না করে দিত তাহলে হয়তো টক থাকতো। তো যাই হোক, আমার কানের মধ্যে একটু জল ঢুকে গেছিলো স্নান করতে গিয়ে, তো একটু ট্যাপের জল কানে দিয়ে কানটা ঝাড়লাম, তো দেখলাম জলটা বেরিয়ে গেল। এরকম জানো তো, ছোটোবেলাতে যখন পুকুরে স্নান করতে যেতাম তখন খুব কানে জল ঢুকতো। তো পুকুরের জল দিয়ে আবার যখন জলটা বের করতে যেতাম তখন কিন্তু বেরোতো না, আবার বাড়িতে এসে যখন কলের জল দিয়ে বের করতাম তখন বেরিয়ে যেত। তো আজকে রান্নাবান্না কী করব একেবারেই বুঝতে পারছিলাম না। ফ্রিজটা খুললে দেখলাম একটা লাউ রাখা আছে, তাই ভাবলাম লাউটা একটু ঝিরিঝিরি করে কেটে নিই, লাউ ঘন্ট করব। আর দেখি লাউটা যখন বসে বসে কাটছিলাম তখন হঠাৎ মাথায় এলো, কালকে তো আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম, কিন্তু কালকে তো বাড়িতে রান্নাবান্না হয়নি, তো ছোলার ডালটা নিশ্চয়ই ফ্রিজে আছে। তো ফ্রিজে গিয়ে দেখলাম হ্যাঁ ফ্রিজে রাখা আছে, কারণ আমি রেখেছিলাম না গো, আমার বোন রেখেছিল, সেই কারণে একদম খেয়াল ছিল না। আসলে ও লাস্টে রান্নাঘরে খেয়ে বেরিয়েছে, তাই ও ডালটা নিয়ে গিয়ে পরে ভরে রেখে এসছে। তো দেখেছো সবজি কাটতে কাটতে এদিকে চলে এলো বৃষ্টি। তো যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা হলো, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল। তো ডালটা আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, তো ভাবলাম ডালটা দিয়ে কী করা যায়। তো ডালটা দিয়ে না ছোটো ছোটো করে বড়া ভাজলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, একটু লবণ দিয়ে। আর এই দেখো অনেক সবজি ছিল, সেই সবজিগুলো দিয়ে ভাবলাম একটু ডালের বড়া করে রসা করি। তো এখানে আদা জিরে বাটা দিয়ে আমি রসা করেছি, আর এটা তেল ছুক দিচ্ছি, কারণ আমার দিদা বলে যে একটু সর্ষে ফোড়ন দিয়ে তেল ছুক দিলে নাকি রসা খেতে খুবই ভালো লাগে। সেই কারণে আগে ধরো রসাটা মশলা কষে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আবার একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে জিনিসটাকে কিন্তু আবার একটু ছুকে নিলাম। এর মধ্যে হ্যাঁ একটু চিনিও দেবো, তার কারণ রসাতে চিনি না দিলে একদম ভালো লাগে না খেতে। তো যাই হোক, দুপুরবেলায় রান্নাবান্না হয়ে গেল। রান্না করলাম তোমার ডালের বড়া ভেজে রসা করলাম, আর হচ্ছে লাউ করলাম একটু কলাইয়ের ডাল ভেজে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, কারণ রান্নাঘর পরিষ্কার না করলে না একদম ভালো লাগে না। মানে আমি রান্না করিনি, রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে ঘরে গিয়ে ঘরগুলো ঝাড় দিই, ঘরটা মুছি, তারপরে খাওয়া দাওয়া করি। তো আগে জানো তো আমি মানে এত পরিপাটিভাবে কাজ করতে পারতাম না বলতে পারতামই না, কোনোদিন তো আমি কাজ করিনি। সত্যি কথা বলছি, আমি কোনোদিন বাড়ির সংসারে কাজ কিচ্ছু করিনি। যেমন তোমার বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, রান্না বান্না, মানে যেগুলো মেয়েদের কাজ আমি সেগুলো কোনোদিন করিনি। হ্যাঁ করেছি তোমার দোকান যাওয়া, তারপরে তোমার ওই কন্ট্রোল আনতে যাওয়া, মানে যেটাকে রেশন বলছে আর কি, ওটা। তারপরে তোমার বাবাকে খাবার দিতে যাওয়া, তারপরে বাবার হাতে হাতে কাজ করে দেওয়া, মানে বাবা যে কাজটা করতো সেই কাজটা হাতে হাতে করে দেওয়া, এইগুলো করেছি। মানে বাইরের কাজগুলো আমি করতাম, ঘরের কাজগুলো আমার মা আর আমার দিদি মিলেই করতো। সেই কারণে ঘরের কাজটা খুব একটা ভালোভাবে শিখতে পেরেছিলাম না। তো বিয়ের পর জানো তো আমার খুব অসুবিধা হতো, মানে আমি রান্নাবান্না ঠিক মতন করতে পারতাম না, ঘরের কাজ ঠিক মতন করতে পারতাম না, গাছানি জানতাম না, খুবই অসুবিধা হয়েছে। তো যাই হোক, এখন একা থেকে করে যাই হোক অভ্যাস হয়ে গেছে, বা এখন পরিপাটিভাবে সব কাজ করতেও পারি। তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে আর ভালো লাগলো না, ভাবলাম যাইকে ছাদে একটু বসি। তো ফ্রিজে ঠান্ডা জল খেতে গিয়ে দেখি ফ্রিজে একটু দই রাখা আছে। তো ভাবলাম দইটা যদি না খাই তাহলে নষ্ট হবে, আর আমার ফ্রিজে খাবার ঢুকে গেলে না সেই খাবার নষ্ট না হওয়া অবধি ফ্রিজ থেকে কিন্তু বার হয় না। তো দইয়ের হাঁড়িটা নিয়ে গিয়ে একটু ছাদে বসলাম খাওয়ার জন্য। তো আমি গিয়ে বসলাম, আমার দিকে দেখছো 3জন গিয়ে বসে পড়েছে। এখন কাকে দিব না, ছিল তো একটুখানি দই, তো তার মধ্যে আবার ভাগাভাগি করে সবাইকে দিলাম। এইদিকে পচিকে দিলাম, ওইদিকে চিকুকে দিলাম, আর পেছনে
বসেছিল ভোলু। ভোলুকে কিন্তু একদম দিইনি, কারণ ভোলু আমার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা থাকে। আমি যা খাই ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে তাই খায়, তো খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যাবে বলে ওকে দই দিলাম না খেতে। আর ওই একটা কথাই আছে না, বেটে খেলে এটে যায়, তো সেরকম হয়েছে ব্যাপার। একটুখানি দই ছিল তো আমি একটু খেলাম আর সবাইকে একটু একটু করে দিলাম। তারপরে বোন চলে এসেছে আজকে অফিস থেকে তাড়াতাড়ি, তো বললো চ একটু মাঠ থেকে ঘুরে আসে, একটু হেঁটে আসি। তো আজকের ওয়েদারটা দেখলাম একটু মেঘলা মেঘলা হয়ে আছে, কারণ দুপুরবেলা বৃষ্টি পড়েছে তো সেই কারণে মেঘলা মেঘলা হয়ে আছে। তো আরও গেলাম ঘুরতে, বেশ ভালো লাগছিল, ঠান্ডা বাতাস বইছিল। কাজ ছাগল তোরা তোদের মাম্মিকে ধরে নিয়েছি, তোদের মাম্মিকে ধরে নিয়েছি, তোদের মাম্মিকে ছাড়বো না, তোদের মাম্মিকে ছাড়বো না। মাম্মি 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 হবে না, যা না এবার হবে কর। তো সন্ধ্যের সময় বাগান থেকে বাড়ি এলাম, বাড়ি এসে এই যে ঘর বাড়ি সব গুছিয়ে ঝাড় দিয়ে মুছলাম। বলুদেরকে সব বের করে দিলাম, কারণ ঘরে অনেক লোম ছিল, তো ওদেরকে বের করে দিয়ে মুছে টুছে তারপরে সন্ধ্যা দিয়ে এক কাপ চা করলাম, চা খেলাম। ও তো বাড়িতে ছিল না, তার কারণ ও আমার মাদের বাড়িতে গিয়েছিল সেই বিকেলবেলাতে, তো আমি চলে আসলাম, ও আসলো না। তো বাড়িতে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে চা খেয়ে গিয়েছিলাম চপ আনতে। অনেকদিন মানে আমারও ইচ্ছে করছিল আজকে চপ খেতে, তো ও বলছে ফট করে চপ নিয়ে আসি। কি জানি আমাদের মনের মিল আছে নাকি, মানে মুখের তো মিল আছে, আমাদেরকে জমজ বলে অনেকে, মনেরও হয়তো মিল আছে। আমারও চপ খেতে ইচ্ছা করছিল, তো ও ফট করে বলছে চপ নিয়ে আসি। দিয়ে দুজন মিলে গেলাম চপ আনতে। তো যে দোকানে আমরা চপ নিই সেই দোকানে চপ পেলাম না, বিক্রি হয়ে গেছিল। দিয়ে হাঁটতে হাঁটতে আবার অনেক দূর গেলাম, দিয়ে ওখান থেকে চপ নিয়ে বাড়িতে এলাম। বাড়িতে এসে ওই যে ভাত বসালাম ছেলের জন্য, আমি বসাইনি, ও বসিয়েছে। ভাত টাত বসিয়ে দিয়ে এই যে উনি ফোন দেখছে আর আমি তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আজকে চপ আনতে যখন গিয়েছিলাম, প্রতিদিন ফোন নিয়ে যাই, আর আজকে ফোন নিয়ে যাইনি। তো ফোন নিয়ে যাইনি, তো রাস্তায় এমন একটা হাসির ঘটনা দেখলাম, তো সেটা ভিডিও করে নিয়ে আসলে ভালো হতো। আমার কাস্টমার আজ থেকে 2 বছর আগে যখন লোন নিয়েছিল, তখন ওর হাজবেন্ডটা সুস্থ ছিল, এখন পাগল হয়ে গেছে, মানে ওর ব্রেনটা এমন খারাপ হয়ে গেছে। খারাপ তো হয়েছে, মানে এমন ভাবে খারাপ হয়েছে ও বউ ছাড়া কিছুই চেনে না। ওর বউ যেদিকে যায় ও সেই দিকে যায়। একদিন ওর বউ কোথায় চলে গেছে, আমার অফিসের সামনে এসে কাঁদছে, বলছে দিদি দিদি আমার বউ কোথায় গিয়েছে। বলছি তোমার বউ অফিসে আছে। আজকে দেখছি ও রাস্তায় কান্না করছে। এতদিন ও আমাকে বলতো জানিস তো, বউকে দেখতে না পেলে কাঁদতে লাগে, তো আমি জিনিসটা মানে বিশ্বাস করতাম, হতেই পারে, মানুষ মাথা খারাপ হয়ে গেলে এরকমটা করে আর কি। তো আজকে চপ আনতে গিয়েছি, তো ওর বউ যাই হোক ওই রাস্তা দিয়ে গিয়েছে, তো ও ওটাতে যাচ্ছিল, যে চপে যে মানে চপ বিক্রি করে যে দোকানদার তাকে জিজ্ঞেস করছে আমার বউ কোথায় গেল। তো কাকিমা বলছে তোর বউ দিকে চলে গেছে, মানে পাড়ার কাকিমা, তো বলছে তোর বউ দিকে চলে গেছে। যেই বলেছে তোর বউ দিকে চলে গেছে, সে কি কাঁদুন কি বলবো তোমাকে, জোরে জোরে কাঁদছে, মানে একটা বাচ্চা তার মাকে হারিয়ে ফেললে যেভাবে কাঁদে ও ওইভাবে বউয়ের জন্য কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওকে সবাই বকাবকি করছে যে ঠিক চলে আসবে, কাঁদছিস কেন চলে আসবে। তারপরে ওর বউর কীর্তি দেখো, ওর বউ আবার এক জায়গায় দাঁড়িয়ে চুপ করে শুনছে, ওর বর কাঁদছে আরো চুপ করে শুনছে। দিয়ে শুনে খানিকক্ষণ পর তখন ওকে বলছে আয় তুই বাড়িতে তোকে জুতো দিয়ে মারবো, আয় তুই বাড়িতে তোকে জুতো দিয়ে মারবো। ভাবা যায় বলো তো। তো তাদের আবার জানো তো লাভ ম্যারেজ, মেয়েটা হচ্ছে আমাদের পাড়ার আর ছেলেটা হচ্ছে আমাদের পাশের পাড়ার। আমরা যখন খুব ছোট ছিলাম তখন দেখেছিলাম ওদের, মানে বিয়ে দেখেছিলাম আমরা। তো যাই হোক ওদের এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তো বাচ্চা টাচ্চা হয়নি বলে এক রক্ষা, মানে যে পাগল হয়ে গেছে তারও কপালটা ভালো, আর যে ওকে নিয়ে সংসার করছে তারও কপালটা ভালো। তবে শুনলাম নাকি মেয়েটাই বলে ওকে কি সব খাওয়াতো গাছ গোছালি, মানে বড় বড় মানুষদের কথা আর কি।
গাছগুছালি খাওয়াতো, সেই কারণে ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে। অবশ্য ছেলেটাকে খুবই ভালো ছিল, কাজ কাম করতো, দেখতে ভালো ছিল। তো এখন পাগল হয়ে যাওয়াতে কেমনই লাগে ওকে দেখতে, খারাপ লাগে যে একটা সুস্থ মানুষ এরকম ভাবে অসুস্থ হয়ে এরকম মাথা খারাপ হয়ে গেল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাঁদছিল না, আমার দেখে সত্যি খুব খারাপ লাগছিল। তারপরে বউ কোথায় ভালোভাবে নিয়ে গিয়ে বাড়িতে বসাবে কি কিছু, ওর বউ বলছে আই বাড়িতে তোকে জুতো দিয়ে মারবো। তো এই হচ্ছে দুনিয়া, মানুষ সুস্থ থাকলে সবাই পাশে থাকে, অসুস্থ হলে কেউ পাশে থাকে না। তো অনেক রাত্রি হয়েছে, চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঘুমাই, আবার সকালে উঠতে হবে। তো সকলকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব সাবধানে থেকো, এটা ঠিক রেখো। কেন আমার কি এটা অসুস্থ হয়ে গেছে? কি করে ঢিল হলো? এটা তো সবাই জানে আমার এটা ঢিল আছে। এটা ঢিল থাকাই ভালো, বেশি স্মার্ট হওয়া ভালো না। মানে আমি বলবো বেশি স্মার্ট হওয়া ভালো না, এটা একটু ঢিল রাখা ভালো। বেশি স্মার্ট যারা হয় তাদের কপালে মানে দুর্গতি হয়, বেশি দেখেছি।